যেই গোষ্ঠীটা ডাকসু বানচাল করতে চায়, বিশ্ববিদ্যালয়ের যে বলয় যে পরিবেশ আছে, এই পরিবেশকে একটা অনিরাপদ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি সৃষ্টি করছে। কোন মাসের কোন তারিখের ভিতরে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের কার্যক্রমকে সম্পন্ন করা হবে সেইটার একদম সুস্পষ্ট মাস এবং তারিখ ঘোষণা আজকে করতে হবে। আমাদের গতকাল থেকে 10:30 থেকে অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আমাদের অবস্থান কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে বিগত সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গা থেকে অসংখ্যবার আশ্বস্ত করা হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন বিশেষ করে নির্বাচনের যে সুনির্দিষ্ট তারিখ অর্থাৎ কোন মাসের কত তারিখের ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ডাকসু নির্বাচনকে সম্পন্ন করতে চান, এই ধরনের কোন সুস্পষ্ট স্টেটমেন্ট বা এই ধরনের কোন সুস্পষ্ট দিক নির্দেশনা ওনাদের জায়গা থেকে আমরা পাইনি। সেক্ষেত্রে আমাদের এই অবস্থান আমরা বিগত সময় দেখেছি এই ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য একটি গোষ্ঠী যারা একদম ওতপ্রোতভাবে লেগে আছে, একটি মহল যারা কাজ করছে, যারা সেইভাবে বিগত সময়ে যেভাবে ছাত্রলীগ আওয়ামী লীগ বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করেছে অগণতান্ত্রিক পদ্ধতিতে একটা জবাবদিহিতাহীন একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে সেখানে বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার কোটি টাকার কাজ হয়েছে, বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হয়েছে, টেন্ডার হয়েছে, বিশ্ববিদ্যালয়ে যত রকমের কাজ হয়েছে, কোন কাজের কোন জবাব দিতে ছিল না। বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট, বিশ্ববিদ্যালয়ে ট্রান্সপোর্টেশন সংকট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লাইব্রেরির সংকট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবারের সংকট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যত রকমের সংকট আছে, এই সমস্ত সংকট সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কথা বলতে পারতেন না, তাদের একরকম টুটি চিপে ধরা হতো এবং এই যে কাজগুলো হতো এই কাজগুলোর বিষয়ে কোন ধরনের জবাবদিহিতা বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গা থেকে হতো না। ঠিক এখনো একই কায়দায় একটা সিন্ডিকেট তৈরি করে আবারও নতুন করে সেই ধরনের হেজেমনি যারা প্রতিষ্ঠা করতে চায় তারাই মূলত ছাত্র সংসদ নির্বাচনটাকে বানচাল করার চেষ্টা করছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আপনারা অবগত আছেন একটা গোষ্ঠী যারা বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের পরিবেশ নেই। আমরা সেই গোষ্ঠী তাদের উদ্দেশ্যে বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় সেই 5 আগস্ট পরবর্তী সময় আজ প্রায় 10 মাস হয়ে গেছে বিশ্ববিদ্যালয় যে কর্মকাণ্ডগুলো করেছে, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিকতা দেখেছি, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতাও দেখেছি। এই ব্যর্থতার দায়টা আসলে কার? কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদে প্রায় 269 জন নির্বাচিত শিক্ষার্থীদের প্রতিনিধি থাকে যারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সহযোগিতামূলক কার্যক্রম করবে, বিশ্ববিদ্যালয়কে যারা পরিচালিত করার ক্ষেত্রে প্রশাসনকে সহযোগিতা করবে, কর্মকর্তা কর্মচারীদেরকে সহযোগিতা করবে। এখন এই 269 জন নির্বাচিত শিক্ষার্থীদের কার্যক্রম যদি না থাকে বিশ্ববিদ্যালয়ে, তারা যদি বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করতে না পারে, ছাত্র এবং শিক্ষকদের সেটি না পারে, তাহলে আমাকে বুঝান, আমাকে বলে কিভাবে সম্ভব এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা সুচারুরূপে পূর্ণাঙ্গরূপে সুন্দরভাবে কাজ করবে? এটা কি আদৌ সম্ভব ভাই? সম্ভব, কোনোদিনও সম্ভব। ডাকসু ছাড়া, ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই সুচারুরূপে সুন্দরভাবে ফাংশন করা সম্ভব নয়। শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া, ক্যাম্পাসের নিরাপত্তা দেওয়া, সকল কার্যক্রম করা কখনোই কোনোভাবে সম্ভব নয়। এই জন্যই ডাকসু দরকার। সুতরাং যারা ইনিয়ে বিনিয়ে বিভিন্ন ছুতা দিয়ে বলতে চাচ্ছেন যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের পরিবেশ নেই বা অবস্থা নেই, তাদের উদ্দেশ্যে বলবো যে তারা হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও ডাকসু কি এবং কেন দরকার এটি জানেন না, অথবা তারা জেগে জেগে ঘুমাচ্ছেন। আপনারা অবগত আছেন, আজকে আমরা গতকাল থেকে অবস্থান কর্মসূচি করছি, সারা রাত আমরা এখানে অবস্থান কর্মসূচি করেছি। আমি সারা রাত জেগেছিলাম। গতকালকে রাতে ভোরবেলার দিকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র ভূমিতে 5 আগস্ট পরবর্তী সময় আবারও এই মোতাহার ভবনের 6টি অবিস্ফোরিত তাজা ককটেল পাওয়া গিয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এলাকায় এই যে আমাদের মুজিব হলের পাশে যেখানে একটা পকেট কেটেছে, তার সেখানে ভোরবেলা 2টা ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এইখানে এই আওয়ামী লীগ, শেখ হাসিনা এই সমস্ত নামে স্লোগান দেওয়া হয়েছে। এগুলোর উদ্দেশ্য কি? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেটের মিটিং, যেই মিটিং এ ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনার এবং নির্বাচনের সময়সীমা ঘোষণা করার কথা, সেই দিন কারা কোন উদ্দেশ্যে কেন বিশ্ববিদ্যালয়ে একটা আতঙ্কিত পরিবেশ, বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার একটা প্রক্রিয়া শুরুর ষড়যন্ত্র করলো? আমরা বিভিন্ন সূত্র থেকে জেনেছি যে যেই গোষ্ঠীটা ডাকসু বানচাল করতে চায় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের যারা নির্বাচন কমিশন হচ্ছেন তাদেরকে থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের যে বলয় যে পরিবেশ আছে, এই পরিবেশকে একটা অনিরাপদ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি সৃষ্টি করছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা ডাকসুকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে বানচাল করে দিবে। দেখেন, জাতীয় নির্বাচনের টাইম লাইন চলে এসছে, সেটা নিয়ে বার্গেনিং হচ্ছে, অথচ 10 মাস হয়ে গেছে ডাকসু নির্বাচনকে লোকাল ট্রেনের মতো ঠেলা হচ্ছে।
বানচাল করার ষড়যন্ত্র। ডাকসু নির্বাচনের টাইম ফ্রেম প্রায় 10 মাসে প্রায় একটা ডাকসুর প্রায় শেষ সময় চলে আসে। আমরা সুস্পষ্টভাবে এই মিডিয়ার ভাইদের মাধ্যমে সিন্ডিকেটের যারা সদস্য রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি মহোদয় সহ যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা সুস্পষ্টভাবে আজকে 2টা সিদ্ধান্ত আপনাদের কাছ থেকে চাই। নাম্বার 1, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদের নির্বাচন কমিশনের চূড়ান্ত ঘোষণা। নাম্বার 2, কোন মাসের কোন তারিখের ভিতরে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের কার্যক্রমকে সম্পন্ন করা হবে সেইটার একদম সুস্পষ্ট মাস এবং তারিখ ঘোষণা আজকে করতে হবে।